ওয়েলকাম টু রেসিপি হাউস। আজ আমি বানাবো গোলবারি স্টাইল কষা মাংস। কষা মাংসটি বানাবার জন্য আমি এখানে 1 কেজি চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিকেনটিকে মেরিনেট করে নেব। তার জন্য এতে দিয়ে দেব হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 2 চামচ টক দই, 1 চামচ নুন। এবার এই সব কিছুকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। মশলাগুলি মাখানোর পর এটিকে মেরিনেটের জন্য 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা পর চিকেনটিকে বানাবার জন্য একটি কড়ায় 70 থেকে 80 ml মতো তেল গরম করে তাতে দিয়ে দেবো 2টি বড় সাইজ কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলিকে মিডিয়াম ফ্লেমে নেড়ে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলি লাল হয়ে ভাজা হয়ে এসেছে, এবার এগুলিকে তুলে নেব। পেঁয়াজগুলিকে একটি মিক্সারের জারে দিয়ে তাতে সামান্য জল দিয়ে মিক্সারের ঢাকা বন্ধ করে একটি পেস্ট বানিয়ে নেব। দেখুন ভাজা পেঁয়াজের পেস্টটি বানানো হয়ে গিয়েছে। এবার মাংসটিকে রান্না করবার জন্য কড়ার গরম তেলে দিয়ে দেব 2টি দারচিনি, 4টে এলাচ, কয়েকটি লবঙ্গ, 2টি তেজপাতা। গরম মশলাগুলিকে লো ফ্লেমে 1 মিনিট মতন ভেজে নেব। গরম মশলাগুলি ভাজা হয়ে এলে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটিকেও লো ফ্লেমেই 1 মিনিট মতন নেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটিকেও আদা রসুনের সাথে নেড়ে নিয়ে দিয়ে দেব হাফ চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিনি। গুঁড়ো মশলাগুলিকেও লো ফ্লেমে মশলার সাথে 1 মিনিট মতন নেড়ে ভেজে নেব। মশলাগুলি ভাজা হয়ে এলে মেরিনেট করে রাখা মাংসটি দিয়ে দেব। মাংসটিকে লো ফ্লেমেই নেড়ে কষাতে থাকব। মাংসটিকে এইভাবে 8 থেকে 10 মিনিট কষে নেব। 8 থেকে 10 মিনিট কষানোর পর দেখুন মাংস থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার এতে দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী নুন আর 1 কাপ লিকার চা। আমি এখানে 1 কাপের একটু বেশি জলে 1 চামচ চা দিয়ে ফুটিয়ে নিয়ে 1 কাপ চা তৈরি করে নিয়েছি। চা দেবার ফলে মাংসে কিন্তু কোনো রকম স্বাদ বা সুগন্ধের পরিবর্তন হবে না, শুধু কালারের পরিবর্তন হবে। চা দেবার পর মাংসটিকে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট নেড়ে কষে নেব। অবশেষে এতে দিয়ে দেব হাফ চামচ গরম মশলা। গরম মশলা দেবার পর মাংসটিকে আরও 1 থেকে 2 মিনিট নেড়ে ফুটিয়ে নেব। 1 থেকে 2 মিনিট পর গোলবারি স্টাইল কষা মাংস তৈরি হয়ে গিয়েছে। এবার এটি গরম গরম পরিবেশনের জন্য একদম রেডি। যদি আমার তৈরি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। এই রকম সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেল রেসিপি হাউসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।